আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওজনে ফেল না, ওজনে ফেল পড়তেছি না আমরা? ওজনে ফেল না, আলিফ নুন জায়দাতান। তো আলিফ নুন জায়দাতান, আলিফ নুন জায়দাতান গায়রে মুনসারিফের সবব আলিফ নুন জায়দাতান, এটার উপর আমরা অনেক আলোচনা করেছি। আলিফ নুন জায়দাতান যদি ইসিমের মধ্যে হয় কি শর্ত? আলম হওয়া। সিফাতের মধ্যে হলো দুই গ্রুপ। আলিফ নুন জায়দাতান যদি সিফাতের মধ্যে হয় কয় গ্রুপ? এক গ্রুপের মতে তার মুয়ান্নাস ফাআলানাতুন আসতে পারবে না, আরেক গ্রুপের মতে তার মুয়ান্নাস ফাআলা আসতে হবে। ঠিক আছে, তো এটুকু আমরা বলেছি। এখন ওয়ামিন সাম্মা থেকে শুরু হবে। ওই যে দুই গ্রুপের দুইটা মত, এক গ্রুপের মত কি তার মুয়ান্নাস ফাআলানাতুন আসতে পারবে না, আরেক গ্রুপের মত কি তার মুয়ান্নাস ফাআলা আসতে হবে। এই দুইটা মত না, এই দুইটা মতের উপর ভিত্তি করে এখন শাখা প্রশাখা বের হবে। ওয়ামিন সাম্মা এই কারণে, ওই ওই তাদের দুইটা মতের কারণে একমত হলো যে ফাআলানাতুন মুয়ান্নাস আসতে পারবে না, আরেক গ্রুপের মতে ফাআলা আসতে হবে। এই কারণে, তো এই কারণে উখতুলিফা ফি রহমানা দুনা সাকরানা ওয়া নাদমানিন, বলা যায় এই কারণে রহমানের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কোথায় ইখতিলাফ হয়েছে? রহমান আলিফ নুন জায়দা, অতিরিক্ত আলিফ নুন হয়েছে সিফতের মধ্যে নাকি ইসিমের মধ্যে? সিফতের মধ্যে। সিফতের মধ্যে হলে এক দলের মতে শর্ত হলো তার মুয়ান্নাস ফাআলানাতুন আসতে পারবে না, না আসলে গায়রে মুনসারিফ হতে পারবে। আরেক দলের মতে তার মুয়ান্নাস ফাআলা আসতে হবে। কি আসতে হবে? এখন দেখেন, রহমানের কোনো মুয়ান্নাসও নাই, রহমানের কোনো কি নেই, রহমানের কোনো মুয়ান্নাস, রহমানের মুয়ান্নাস রহমানাতুন এও নাই, রহমাও নাই, রহমানাতুনও নাই, রহমাও নাই। এখন বলেন তো, এক গ্রুপের মতে তার মুয়ান্নাস ফাআলানাতুন আসতে পারবে না যদি সিফাতের মধ্যে হয়, তার রহমানের মুয়ান্নাস কি ফাআলানাতুন আসে? আসে না, নাই আসবে কোথা থেকে? তাহলে ফাআলানাতুন যারা বলেছে আসতে পারবে না, তাদের মতে গায়রে মুনসারিফ না, কারণ তাদের শর্ত হলো ফাআলানাতুন না আসা। তো আসে নাই, তো আসে নাই, যেটা থাকার পরেও আসে নাই মুয়ান্নাস, এটা এক কথা। নাই যে কারণে আসে নাই, তো নাই যে আসে নাই মানে তো না আসার মধ্যে আরো শক্তিশালী। থাকলে তো কখনো না কখনো আসতে পারে, নাই মানে কখনো আসতে, তো নাই মানে কখনো আসতে পারবে না। তো তার মানে তারা বলেছে কি ফাআলানাতুন না আসা, তো আসে নাই, তো তাদের মতে কি হবে? রহমান গায়রে মুনসারিফ। আবার আরেক দলে কি বলেছে? তার মুয়ান্নাস ফাআলা আসতে হবে। আপনাকে একটা শব্দ, যে শব্দের মধ্যে আলিফ নুন অতিরিক্ত হয়েছে, শব্দটা সিফত হলে তার মুয়ান্নাস ফাআলা দেখাতে হবে। উজুদের মধ্যে তার মুয়ান্নাস কি দেখাতে হবে? তো রহমানের মুয়ান্নাসও নাই, ফাআলা কেমনে আসবে? তারা বলেছে ফাআলা আসতে হবে, তাহলে তাদের মতে মুনসারিফ, তাদের মতে কি মুনসারিফ। ঠিক আছে, এরপর দেখেন সাকরন, সাকরনু তার মুয়ান্নাস হলো সাকর, তার মুয়ান্নাস কি সাকরনু, তার মুয়ান্নাস সাকর। তাহলে এখন দেখেন, এক দলে বলেছে আলিফ নুন জায়দা যদি ইসিম সিফাতের মধ্যে হয়, শর্ত হলো তার মুয়ান্নাস ফাআলানাতুন আসতে পারবে না। এখন সাকরনু এর মুয়ান্নাস কি সাকরনাতুন আসে? আসে না, তো তাদের শর্ত পাওয়া গেছে কিনা? তার মানে সাকরনু তাদের মতে গায়রে মুনসারিফ। আরেক দলে বলেছে মুয়ান্নাস ফাআলা আসতে হবে, সাকরনুর মুয়ান্নাস ফাআলা আসে, তাহলে তাদের মতো গায়রে মুনসারিফ। তাহলে সাকরান গায়রে মুনসারিফ হওয়া নিয়ে কোনো ইখতিলাফ, সাকরান গায়রে মুনসারিফ হওয়া নিয়ে কোনো ইখতিলাফ। এরপর নাদেমান, এরপরে কি নাদেমান। নাদেমানের দুই অর্থ বলেন, নাদেমানের একটা হলো নাদেমান বমানা নাদিম, নাদেমান বমানা নাদিম। নাদিম মানে হলো সাথী, সঙ্গী, শরাব পানের সাথী, নাদিম মানে সাথী। এখন নাদেমান অর্থ কি? যে নাদিম, তখন তার মুয়ান্নাস হলো নাদেমানাতুন। নাদেমান অর্থ, যে নাদেমানের অর্থ হলো সাথী, নাদিম, তার মুয়ান্নাস কি নাদেমানাতুন। এখন বলেন, নাদেমানু এর মুয়ান্নাস যদি নাদেমানাতুন হয়, নাদেমানুন এর মুয়ান্নাস যদি নাদেমানাতুন হয়, মুনসারিফ না গায়রে মুনসারিফ? মুনসারিফ না। একদলে বলেছে ফাআলানাতুন মুয়ান্নাস আসতে পারবে না, তো এখন আসছে কিনা? তা আসার কারণে মুনসারিফ। আর দলে বলেছে তার মুয়ান্নাস ফাআলা আসতে হবে, এখন নাদেমানুন এর মুয়ান্নাস তো নাদেমানা, নাদেমানাতুন না, তো যারা বলেছে ফাআলা আসতে হবে তাদের মতো মুনসারিফ, কারণ ফাআলা তো আসে নাই। নাদেমান, যে নাদেমানের অর্থ হলো নাদিম, এই নাদেমানের মুয়ান্নাস যেহেতু নাদেমানাতুন, উভয় দলের মতে মুনসারিফ কিনা? উভয় দলের মধ্যে কি মুনসারিফ, তাহলে কোনো ইখতিলাফ নাই, কোনো ইখতিলাফ নাই, উভয় দলের মধ্যে কি হয়েছে? আচ্ছা, আরেকটা আছে নাদেমান বাবানা নাদেম, আরেকটা কি আছে নাদেমান বাবানা, এটা অর্থ হলো লজ্জিত হওয়া। নাদেমান অর্থ নাদেম অর্থ কি? লজ্জিত হওয়া। নাদেমান অর্থ যখন নাদেম লজ্জিত হওয়া, লজ্জিত, নাদেম ইসমে ফাইল, তো নাদেমান অর্থ হলো নাদেম লজ্জিত, তখন নাদেমান এর মুয়ান্নাস হলো নাদেমা।
নাদেমানের মুয়ান্নাস কি? আচ্ছা, নাদেমানের মুয়ান্নাস যদি নাদেমা হয়, মুনসারিফ না গায়রে মুনসারিফ? তখন তো সবার মতে গায়রে মুনসারিফ। এক দলে বলেছে ফাআলা তো আসতে হবে, তো ফাআলা তো আসে নাই তো। আরেক দলে বলেছে ফাআলা আসতে হবে, তো আসতে তো ফাআলা। ঠিক আছে, তাহলে নাদেমান কয় গ্রুপ? নাদেমান অর্থ যদি নাদিম হয় বিল ইত্তেফাক মুনসারিফ, কারণ নাদিম হলে তখন মুয়ান্নাস হলে নাদেমানাতুন। নাদেমান অর্থ যদি নাদেম হয় লজ্জিত, তখন তার মুয়ান্নাস যেহেতু নাদেমা, সেই কারণে বিল ইত্তেফাক গায়রে মুনসারিফ। বিল ইত্তেফাক কি? এখানে মুসান্নিফে নাদেমানকে মুনসারিফ বলবে, তার মানে নাদেমান কোনটা? যে নাদেমান নাদিমের অর্থে যে নাদেমানের মুয়ান্নাস নাদেমানাতুন আসে, সেটার কথা বলতেছে যে। ঠিক আছে, একজনে বলেছে যে কি, যদি আলিফ নুন জায়দাতান সিফতের মধ্যে হয়, তখন তার মুয়ান্নাস ফাআলানাতুন আসতে পারবে না। যদি ফাআলানাতুন আসে, সেটা গায়রে মুনসারিফের সবব হবে না। মুয়ান্নাস কি আসতে পারবে না? ফাআলানাতুন। আরেক দলে বলেছে না, ফাআলানাতুন আসতে পারবে না, এটা না শর্ত। শর্ত হলো তার মুয়ান্নাস ফাআলা আসতে পারবে না। কি আসতে পারবে না? ফাআলা আসতে হবে। ফাআলা আসতে হবে। তো এখন দুই দলের উপর ভিত্তি করে ইখতিলাফ হয়ে গেছে রহমানের মধ্যে। রহমান এমন একটা শব্দ যার কোনো মুয়ান্নাসও নাই। তো যারা বলেছে মুয়ান্নাস ফাআলানাতুন আসতে পারবে না, তাদের মতে গায়রে মুনসারিফ থাকবে, কারণ মুয়ান্নাসটা ফাআলানাতুন আসে নাই, মুয়ান্নাস নাই, আসবে কোথা থেকে? আবার যারা বলেছে ফাআলা আসতে হবে, তো ফাআলা কোথা থেকে আসবে? মুয়ান্নাসটা নাইও, তো তাদের মতে মুনসারিফ না। তো রহমানের মধ্যে কি হয়ে গেছে? ইখতিলাফ। সাকারানের মধ্যে গায়রে মুনসারিফ হওয়ার ব্যাপারে ইখতিলাফ নাই। নাদেমানের মধ্যে মুনসারিফ হওয়ার ব্যাপারে ইখতিলাফ নাই। কোন নাদেমান? যে নাদেমান নাদিম অর্থে সেই নাদেমান। বুঝছেন? এটা বলা হচ্ছে, দেখেন, ওয়ামিন সাম্মা এই কারণে, এই কারণে উখতুলিফা ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে, ফি রহমানা কোথায়? রহমানের মধ্যে ইখতিলাফ হয়েছে। তাহলে যারা বলেছে তার মুয়ান্নাস ফাআলানাতুন আসতে পারবে না, তাদের মতে গায়রে মুনসারিফ। যারা বলেছে মুয়ান্নাস ফাআলা আসতে হবে, তাদের মতে রহমানটা হলো মুনসারিফ, কারণ ফাআলা তো আসে নাই, সেই কারণে। আচ্ছা, দুনা সাকারনা, সাকারনের মধ্যে কি নাই ইখতিলাফ? সাকারনের মধ্যে কেন ইখতিলাফ নাই? যে উভয়ের শর্ত পাওয়া গেছে। যারা বলেছে মুয়ান্নাস ফাআলানাতুন আসতে পারবে না, তো আসে নাই। যারা বলেছে ফাআলা আসতে হবে, ফাআলাও আচ্ছা, আবার সাকারানের মুয়ান্নাস সাকর, উভয়ের মতে গায়রে মুনসারিফ না। ওয়া নাদেমানিন, নাদেমানিনের মধ্যে ইখতিলাফ নাই। তো নাদেমানিনের মধ্যে কি ইখতিলাফ নাই? যে মুনসারিফ হওয়ার ক্ষেত্রে, কারণ নাদেমান এর মুয়ান্নাস হলো নাদেমানাতুন। যারা বলেছে ফাআলানাতুন আসতে পারবে না, এখন ফাআলানাতুন এসে যাওয়ার কারণে ফাআলানাতুন মুনসারিফ হয়ে গেছে। আর আরেক দলে বলেছে ফাআলা আসতে হবে, এখন নাদেমানের মুয়ান্নাসটা ফাআলা আসে নাই, তো সেই কারণে তাদের মতো মুনসারিফ। নাদেমানটা মুনসারিফ হওয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সাকারান গায়রে মুনসারিফ হওয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। রহমান মুনসারিফ না গায়রে মুনসারিফ, এই ব্যাপারে ইখতিলাফ আছে। বুঝছেন? এখন তো নাদেমানের মধ্যে একটা ব্যাখ্যা করেছি। নাদেমান অর্থ নাদিম হলে তখন মুনসারিফ যে। নাদেমান অর্থ যদি নাদেম হয়, মুয়ান্নাস নাদেমা বিল ইত্তেফাক গায়রে মুনসারিফ। বিল ইত্তেফাক, এটা বুঝছেন আপনারা? এখন কয়েকটা সওয়ালের জবাব দেখেন। এরপর দেখেন, নাদেমানের দুইটা সূরত বললাম কেমন। আচ্ছা, এরপর সোয়াল কি দেখেন। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে বলেছি যারা ফাআলা আসতে হবে শর্ত করেছে। বলেন, যারা ফাআলা আসতে হবে, তো একটা প্রশ্ন ছিল না, ফাআলা আসতে হবে এই শর্ত করেছে কেন তারা? জমহুরে করেছে ফাআলানাতুন আসতে পারবে না, ওরা বলছে ফাআলা আসতে হবে। তা আমরা এটা জবাব কি দিয়েছি? উভয়ের মকসদ একই। উভয়ের মকসদ কি? যারা বলেছে ফাআলানাতুন আসতে পারবে না, উদ্দেশ্য হলো তাআলা আসা, তাবিহীন হওয়া, মুয়ান্নাসের মধ্যে তানা আসা। যারা বলেছে ফাআলা আসতে হবে, তাদের উদ্দেশ্য হলো তানা আসা, কারণ ফাআলা যখন মুয়ান্নাস এসে যাবে, আর তাওয়ালা মুয়ান্নাস আসবে না। ফাআলা যখন মুয়ান্নাস এসে যাবে, তাওয়ালা মুয়ান্নাস আসবে না, এটাই তো। তো এখন প্রশ্ন হলো, যদি যারা বলেছে ফাআলা আসতে হবে, তাদের উদ্দেশ্যও যদি হয় তানা আসা, কারণ ফাআলা আসলে তাওয়ালা আসবে না, এটা যদি তাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তো রহমানের মধ্যে ইখতিলাফ না থাকার কথা। রহমানের মধ্যে, কারণ রহমানের মধ্যে কি তাওয়ালা কোনো শব্দ আছে? তো রহমা ফাআলা আসে না আর কি। তো যারা বলেছে ফাআলা আসতে পারবে না, তাদের উদ্দেশ্য হলো যে তাওয়ালা মুয়ান্নাস না আসা। তো রহমানের মধ্যে তো তাওয়ালা মুয়ান্নাস আসে নাই, তাহলে উদ্দেশ্য তো একই। যারা বলেছে ফাআলা মাত্র আসতে পারবে না, তাদের উদ্দেশ্য তা না আসা। যারা বলেছে ফাআলা আসতে হবে, তাদের উদ্দেশ্য তা না আসা। তো তা আসে না, রহমানের মধ্যে ইখতিলাফ না থাকার কথা না, উদ্দেশ্য এক হওয়ার কারণে। এরা জবাব কি? এরা জবাব হলো, ঠিক আছে, উভয়ের উদ্দেশ্য একটি, তাকে নফি করা। উভয়ের উদ্দেশ্য একটি, তাকে কি করা? আচ্ছা, তবে প্রথম মাযহাব যেটা আছে, প্রথম মাযহাব একটা হলো প্রথম মাযহাব। প্রথম মাযহাবে তাকে নফি করা, ফাআলানাতুন না আসা বলে তাকে নফি করেছে। এটার মধ্যে তাকে নফি করাটা হলো মুতলাকান। কিভাবে?
মুতলাক ভাবে তাকে নফি করা, মুতলাক ভাবে কি করা, মুতলাক ভাবে যে কোনো ভাবে তা না আসলে হবে, ফাআলা আসুক না আসুক তা না আসলেই হবে। তো তাদের মতে কি না আসা শর্ত মুতলাক ভাবে কাকে নফি করা, কিন্তু দ্বিতীয় মাযহাব যেটা আছে তাদের মতো তাকে নফি করা, তবে তাকে নফি করার উদ্দেশ্য ঠিক সাথে সাথে দলিলে লব্ধি লাগবে। দলিলে মানে এটার মুয়ান্নাস তা আসে না, এটার দলিলে লব্ধি হলো ফাআলা আসা। ফাআলা যখন আমি মুয়ান্নাস দেখবো তাহলে বুঝতে পারবো যে এটার মুয়ান্নাসে আর তা নেই। তাহলে দলিলে লব্ধি, ওনাদের মধ্যে দলিলে লব্ধি শর্ত না, দলিলে লব্ধি থাকুক না থাকুক তা না আসলে হবে, মুতলাক ভাবে তাকে নফি করা। আর এনাদের মতে দ্বিতীয় মাযহাবের মতে মুতলাক ভাবে তাকে নফি করা না, দলিলে লব্জির মাধ্যমে তাকে নফি করা। দলিলে লব্জি মানে কি, প্রকাশ্য ভাবে যখন মুয়ান্নাস ফাআলা থাকবে তাহলে একেবারে প্রকাশ্য দলিল হয়ে গেল যে তার মুয়ান্নাসে তা নাই, তো দলিলে কি লাগবে, লব্জি। তাহলে উভয়ের উদ্দেশ্য তাকে নফি করা হলেও, উভয়ের উদ্দেশ্য তাকে নফি করা হলেও এক দলের মতে মুতলাকান নফি করা, আর এক দলের মতে দলিলে লব্জির মাধ্যমে নফি করা। দলিলে লব্জি মানে হলো তার মুয়ান্নাস ফাআলা থাকতে হবে, যখন আমরা ফাআলা দেখবো শিওর হয়ে যাবে যে তার মুয়ান্নাসে তা নেই, ঠিক আছে। তার মানে ফাআলা লাগবে দলিলে লব্জি, ফাআলা এটা দলিল লব্জি না তা না থাকার, কারণ ফাআলা থাকলে তার আর তাওয়ালা মুয়ান্নাস আসে না সেই কারণে। সুতরাং যেহেতু এখানে দলিলে লব্জি নাই, ওনাদের মতে তো তা নফি ঠিক আছে, তবে দলিলে লব্জির মাধ্যমে হতে হবে। রহমানের মধ্যে কি দলিলে লব্জি আছে, তা নাই যে এটার দলিলে লব্জি আছে, তা নাই যে এটার দলিলে লব্জি হলো তার মুয়ান্নাস ফাআলা আসা, এখন তো ফাআলা আসে নাই, এই কারণে তাদের মতে রহমানটা হলো, রহমানটা কি মুনসরিফ। এটা বুঝছেন সোয়ালের জবাবটা। এরপরে সোয়াল দেখেন, এখানে যে মুসান্নিফে ফাআলানাতুন এবং নাদেমান ব্যবহার করেছে, এর আগে দেখেন একটু, আও সিফাতিন যদি আলিফ নুন জায়দাতান ইন কানাতা ফিসমিন ফাশরতুহুল আলামিয়াতু কাইমরানা আও সিফাতিন ফান্তিফাউ ফাআলানাতিন, ফাআলানাতিন আছে, ফাআলানাতিন এটা হলো ইনতিফাউ মুজাফের মুজাফিলাই, ঠিক আছে। এরপর ইবারতের মধ্যে দেখেন ওয়াকিলা ওয়ুজুদু ফাআলা ওয়া মিন সাম্মা উখতুলিফা ফি রহমানা দুনা সাকরানা ওয়া নাদেমানিন, এখানে নাদেমানিন আছে কিনা। তো প্রশ্ন হলো ফাআলানাতিন এবং নাদেমানাতিন এই দুই শব্দ এখানে গায়রে মুনসরিফ, বলেন এখানে কি মুনসরিফ, এখানে কেমনে গায়রে মুনসরিফ হচ্ছে, এখানে ফাআলানাতিন দ্বারা মুরাদ হলো, ফাআলানাতিন এটা হলো মুসাম্মার ইসিম, ফাআলানাতিন এটা কি মুসাম্মার, যে ফাআলানাতিনটা মুয়ান্নাস ওই ফাআলানাতিনের নাম হলো এই ফাআলানাতিনটা, যে ফাআলানাতিনটা হলো মুয়ান্নাস সেই ফাআলানাতিনের নাম কি এই ফাআলানাতিন। যে নাদেমান, যে নাদেমানটা, নাদেমান সাথী অর্থ যেটা নাদেমান আছে ওই নাদেমানের নাম হলো এই নাদেমান এটা। তাহলে ওই নাদেমানের যে নাদেমানটা ব্যবহারের মধ্যে আসে, যে নাদেমানটা, যে ফাআলানাতুনটা ব্যবহারের মধ্যে আসে, যে ফাআলানাতুন ওজনটা ব্যবহারের মধ্যে আসে, যে নাদেমানটা ব্যবহারের মধ্যে ব্যবহার হয়, ওই নাদেমান এবং ওই ফাআলার নাম, ফাআলানাতুনের নাম হলো এই ফাআলানাতুন এবং এই নাদেমান। সে কারণে এখানে নাদেমান এবং ফাআলানা এগুলো হলো আলম, এগুলো হলো কার, কার আলম, যে ফাআলানাতুন ওজনে শব্দ ব্যবহার হয় ওই শব্দটার আলম। নাদেমান যেটা ব্যবহারের মধ্যে আসে, যে নাদেমানটা ব্যবহারের মধ্যে ব্যবহার হয় ওই নাদেমানের আলম হলো এই নাদেমান। এই নাদেমান ওটাকে বোঝাচ্ছে, যে আলমে মুসাম্মাকে বোঝায় না। এখানে নাদেমান অর্থ করতে পারবেন, এখানে নাদেমান তো শব্দটা এটার নাম, এটা কার নাম, যে নাদেমান ব্যবহারের মধ্যে আছে ওই নাদেমানের নাম। তাহলে এখানে দেখেন ফাআলানাতুন এটা এখানে আলম এবং তানিসের কারণে গায়রে মুনসরিফ না, নাদেমানটা আলিফ নুন জায়দাতান এবং আলমের কারণে গায়রে মুনসরিফ না, এখানে আলম তো, তা আলম হলে ইসিমের মধ্যে হলে ইসিম হয়ে গেলে এটা কি, ইসিম যদি হয় এখানে আসিফন নাই, তো ইসিম যখন হয়েছে আলিফ নুন জায়দাতান ইসিমের মধ্যে হলে আলম হওয়া শর্ত, নাদেমান আলম তো, নাদেমান এখানে শব্দটা কি আলম। তো এখন এখানে ফাআলানাতুন এটাও গায়রে মুনসরিফ, নাদেমানও গায়রে মুনসরিফ, এখানে ব্যবহারের মধ্যে না, এখানে কারণ ব্যবহারে যে শব্দ ফাআলানাতুন ওজনে থাকবে, ব্যবহারের মধ্যে যে নাদেমান আছে এখানে ফাআলানাতুন এটা ওই ফাআলানাতুনের আলম, এখানে নাদেমানটা ওই নাদেমান যে নাদেমান ব্যবহার হয় ওই নাদেমানের আলম। এই কারণে এখানে আলম এবং আরেকটা সবব তানিস এবং আলিফ নুন জায়দাতানের কারণে গায়রে মুনসরিফ। এখন গায়রে মুনসরিফের মধ্যে তো তানবিন হয় না, জের হয় না, এগুলো গায়রে মুনসরিফ হওয়ার পরও তানবিন কেন আছে, জের কেন হচ্ছে, এখানে জের যেটা আছে তানবিন যেটা আছে এগুলো হলো মুশাকালাতের জন্য। কিসের জন্য, কারণ যেহেতু যে ফাআলানাতুন ব্যবহারের মধ্যে ব্যবহার হয় এটা যেহেতু মুনসরিফ, এখানে তো জেরও আছে তানবিনও আছে। আবার এখানে নাদেমান যেটা ব্যবহারের মধ্যে আছে এটা তো মুনসরিফ, এখানে তো জেরও হয়, ওই এটার সাথে হাদিস রাখার কারণে এখানে কি দেওয়া হয়েছে, জের দেওয়া হয়েছে। কারণ তানবিন যেটা আছে তানবিন অনেক প্রকার,
গায়রে মুনসারিফ তানবিন কবুল করে না যে তানবিনে তামাক্কুন, এটা তো তানবিনে মুশাকালাত, এটা তানবিনে মুশাকালা, বুঝছেন এটা? আচ্ছা, তো মানে এরাবে হাকাই দেওয়া হয়েছে যে এরাবে, মানে ওইখানে যেটা এরাব আছে এটা এখানে দেওয়া হয়েছে, যে এটা গায়রে মুনসারিফের এরাব না। ঠিক আছে, আপনারা চাইলে আবার গায়রে মুনসারিফের এরাব দিয়ে করতে পারবেন। পারবেন যে ফান্তিফাউ ফাআলানাতা, ওদিকে দুনা সাকরনা ওয়ানাদেমানা, ওয়ানাদেমা, কারণ নাদেমান শব্দটা এখানে গায়রে মুনসারিফ, যদিও বা নাদেমানের মুসাম্মা মুনসারিফ, মুসাম্মা কি মুনসারিফ। আচ্ছা, এরপর এটা সোয়ালের জবাবটা বুঝছেন এমনি? আচ্ছা, এরপর দেখেন, এরপর একটা ফায়দা হলো, এখানে একটা ইবারতটা খেয়াল করেন। প্রথমে যেটা ইবারত আছে, আল আলিফু ওয়ান নুনু ইন কানাতা ফিসমিন ফাশরতুহু আল আলামিয়াতু কা ইমরানা আও সিফাতিন ফান্তিফাউ ফাআলানাতিন, পাইছেন না ইবারতটা? এখন এই ইবারতের মধ্যে এখানে কি রকম তারকিব, কি রকম হয়েছে, ইন কানাতা ফিসমিন ফাশরতুহুল আলামিয়াতু আও সিফাতিন ফান্তিফাউ ফাআলানাতিন, এটাই তো ইবারত। এখন এই ইবারতের মধ্যে খেয়াল করেন, ইন কানাতা ফিসমিন ফাশরতুহুল আলামিয়াতু আও সিফাতিন, সিফাতিন কার উপর আতফ? ইসমিনের উপর। সিফাতিন কার উপর আতফ? তার মানে ইসমিনের আগে যেমন ইনকানাতা ফি আছে, এটার আগেও ইনকানাতা ফি আছে, অর্থ একই রত, ইনকানাতা ফিসমিন ইনকানাতা ফি সিফাতিন। এরপরে ইনতিফাউ ফাআলানাতিন, এটা আতফ হলো শর্তুহুল আলামিয়াতুর উপর। কার উপর? শর্তুহু আল আলামিয়াতু, এটা জুমলা না? ওই জুমলার উপর আতফ হলো ইনতিফাউ ফাআলানাতিন, কারণ ইনতিফাউ ফাআলানাতিন এটাও জুমলা তো, কারণ ইনতিফাউ ফাআলানাতিনের আগে একটা শর্তুহু আছে। ইনতিফাউ ফাআলানাতিন এটা মূলত ফাশরতুহু ইনতিফাউ ফাআলানাতিন, ফাশরতুহু ইনতিফাউ, তো ফাশরতুহু ইশরতুহু ইনতিফাউ ফাআলানাতিন জুমলা হয়ে মাতুফ আলা, মাতুফা, মাতুফ আলাইহাকে শর্তুহু আলামিয়াতু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন, হ্যাঁ এটা হলো ফায়দা জাইয়া। আচ্ছা, এটা একটা শর্ত তো মাহাতুব নাই, শর্ত মাহাতুব হলে ফাইয়া ফসিহা ধরবেন, শর্তুহু এটা শর্ত শব্দ মাহাতুব দেয় না, এটা ইন দিয়ে মাহাতুব থাকতে হবে, ঠিক আছে? ফাইয়া ফসিহা। এখন এটা তার কি বুঝছেন এমনি? আচ্ছা, এখন মানে সিফাতিন হলো ইসমিনের উপর আতফ, ইনতিফাউ ফাআলানাতিন মানে ফাশরতুহু ইনতিফাউ ফাআলানাতিন জুমলা হয়ে আগে যেটা ফাশরতুহু আল আলামিয়াতু আছে এটার উপর আতফ, মানে জুমলার উপর জুমলা আতফ। এখন প্রশ্ন হলো, এখানে আতফ হয়েছে কয় ইসিম? এমনি জুমলাটাকে ইসিমের হুকুমে ধরেন না, এখানে আতফ হয়েছে কয়টা? দুইটা শব্দ, দুইটার উপর। হরফ আতফ কয়টা আছে? হরফ আতফ একটা না? হরফ আতফ কোনটা? আউটা। আর বাকিগুলো তো ফাটা তো ফায়া হরফ আতফ না, এটা তো শর্তের ফা, শর্তের জাজার ফা। এখন একটা হরফ আতফ দিয়ে দুইটা ইসিমের উপর আতফ করা জায়েজ আছে কি নাই? এটা হিদায়াতুন নাহর মধ্যে আছে, জায়েজ হবে। কি হবে? জমহুরের মতে জায়েজ হবে। কখন? যদি দুইটার উপর আতফ করবেন তা আপনি প্রথমটা যদি মজরুর হয়, দুইটার মধ্যে যে একটা যদি কি হয়, যেটা মজরুর হবে এটা যদি আগে হয়। আবার মাতুফের মধ্যে অনুরূপ ভাবে, মাতুফের মধ্যে যেটাকে মজরুর উপর আতফ করবেন এটা যদি আগে হয়, যেটাকে গায়রে মজরুর উপর আতফ করবেন এটা পরে হয়, তখন আতফ কি আছে? জায়েজ আছে। একটি হরফ আতফ দিয়ে দুইটার উপর, ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর, ভিন্ন ভিন্ন দুই আমেলের, আবার আমেল দুইটা, আমেল একটা হলে বিল ইত্তেফাক জায়েজ, ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর একটা হরফ আতফ দিয়ে আতফ করা জায়েজ হবে। কখন? যদি মাতুফ আলাইটা মজরুর হয়, মুকাদ্দম হয় একটা, এরপরে মাতুফের মধ্যে যেটা মজরুর এটা মুকাদ্দম হয়। যেমন ফিদ দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, ফিদ দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, আর দারির আতফ হয়েছে কে? আল হুজরাতি। আর ফিদ দারি জাইদুন, জাইদুনের আতফ কে হয়েছে? আমরুন, পরে একটা আমরুন আছে তো। ফিদ দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, দারের উপর আতফ হলো হুজরা, এ কারণে জের, জায়েদের উপর আতফ হলো আমর, ঠিক আছে? এখানে দার যেটা আছে এটা কার মামুল? ফির। জায়েদ কার মামুল? আমেল একটা দার। জায়েদ কার মামুল? এটা মুক্তাদা না, তো মুক্তাদার আমেল, আমেল একটা দা না, তাহলে একটার আমেল হলো ফি আর একটার আমেল হলো আমেল একটা দা। ভিন্ন ভিন্ন আমেলের দুই মামুল কিনা? ভিন্ন ভিন্ন না? ফি একটা, আমেল একটা, একটা ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আরো দুইটা ইসিমকে আতফ করা যাবে। কয়টা হরফ আতফ দিয়ে? যদি প্রথমটা মজরুর হয়, ফিদ দারি, আর দারি এটা মজরুর না, মজরুরের উপর যেটাকে আতফ করবেন এটাও যদি মজরুর হয়, আল হুজরাতি না, মজরুরের উপর যেটাকে আতফ করবেন এটাও যদি মুকাদ্দম হয়, আল হুজরাতি এটা ওখানে বড় না, আগে না? ওয়াল হুজরাতি, এখানে কি ওয়াল হুজরাতি আগে নাকি আমরুর আগে? মাতুফের মধ্যে হুজরাতি আগে। যদি মাতুফ আলাই মজরুর হয় এবং মুকাদ্দম হয়, মাতুফের মধ্যে যেটা মজরুর এটা মুকাদ্দম হয়, তাহলে কি আছে? জায়েজ আছে। এক মাযহাব। দুই নম্বর মাযহাব হলো ইমাম সিবওয়াইয়ের,
কার? ইমাম সিবাওয়াইয়ের মতে ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা মুতলাকান জায়েজ নাই। মাতুফ আলাই মজরুর হলে, মজরুরটা মুকাদ্দম হলে এগুলো দেখা দরকার নাই, একেবারে কি নেই, মুতলাকান কি নেই। ইমাম ফররার মতে মুতলাকান জায়েজ। ইমাম ফররার মতে কি, মানে এখানে যেরকম হবে আগে আসুক না আসুক, মুতলাকান কি আছে। তাহলে একটা হলো মুতলাকান জায়েজ নাই সিবুয়াই, মুতলাকান জায়েজ কার? ইমাম ফররা। শর্ত সাপেক্ষে জায়েজ কে? জমহুর। মানে একটা মজরুর হতে হবে, মজরুরটা আগে থাকতে হবে, এটাই তো না? তাহলে এখানে কিরকম হয়েছে দেখেন তো। এখানে জমহুরটা পড়েছে না, কাদেরটা পড়েছে? ইনকানাতা ফিসমিন ফাশরতুহুল আলামিয়াতু কা ইমরানা আও সিফাতিন ফান্তিফাউ ফাআলামাতিন। ইমরানের তো উদাহরণ, এটা বাদ দিয়ে দেখেন ইসমিনের উপর আতফ হলো সিফাতিন, আবার শর্তুহু আল আলামিয়াতুর উপর আতফ হলো ইনতিফাউ ফাআলামাতিন। তাহলে এটা জমহুরের মতটা পাওয়া গেছে কিনা? দুইটার উপর আতফ হয়েছে, যেটা মজরুর সেটা আগে এসেছে, তাহলে এটা কাদের উপর আমল হয়েছে? জমহুরের উপর, ঠিক আছে। তবে এখানে কোনো সমস্যা নাই, জমহুরের উপর আমল করলে কি কোনো সমস্যা আছে? এটা জমহুরের মত, এটার উপর তো আমাদেরকে আমল করতে হবে, তাহলে এটা না জায়েজ বলার তো কোনো কারণ নেই। কিন্তু কতগুলো নুসখার মধ্যে সিফাতিনের আগে একটা ফি আছে, সিফাতিনের আগে এখানে ফি আছে, এখানে তো ফি নাই, আমাদের এখানে তো কি নাই ফি। তবে কতগুলো নুসখার মধ্যে সিফাতিনের আগেও কি আছে। মানে আবার হলো এরকম, ইন কানাতা ফিসমিন ফাশরতুহুল আলামিয়াতু আও ফি সিফাতিন। তো সিফাতিনের আগে একটা কি আছে? আচ্ছা, সিফাতিনের আগে যদি ফি থাকে তখন ফি সিফাতিন কার উপর আতফ? ইসমিনের উপর আতফ হলে হবে ইসমিনের ফি ইসমিনের উপর, ঠিক আছে। ইসমিনের উপর আতফ হলে ফি ফি দুটো হয়ে যাবে, ফি সিফাতিন এক ফি। এখন আতফ করেছে ইসমিনের উপর, কায়দা হলো মাতুফ আলাইয়ের আগে যা থাকবে মাতুফের আগেও তা থাকবে। তা আমি যদি মাতুফ আলাই ইসমিনকে বানাই, ইসমিনের আগে কি আছে? ফি। আবার আতফ করেছি ফি সিফাতিনকে, তো ফি সিফাতিনের আগে আছে একটা ফি, ফি ফি দুটা হয়ে যাবে না? তাহলে এখানে ফি সিফাতিন আতফ হলো ফি ইসমিনের উপর, যে নুসখার মধ্যে ফি সিফাতিন আছে আতফ কার উপর? আচ্ছা, তো ফি ইসমিনের উপর। এরপরে ফান্তিফাউ ফাআলামাতিন কার উপর আতফ? শর্তুহুল আলামিয়াতুর উপর, ঠিক আছে। তাহলে এখানেও তো ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা হয়েছে, ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা হয়েছে। কেমনে দেখেন, ফি ইসমিন এটার উপর আতফ হলো ফি সিফাতিন। আচ্ছা, ফি ইসমিন এটার আমেলকে সাবিতাইনি, আমেলকে এখানে কানাতা আছে না, তো কানাতা, এটা কানাতা আলিফটা হলো ইসমে কানা, খবরে কানা কি? সাবিতাতাইনি। খবরে কানা কি? সাবিতাতাইনিকে মুতাল্লিক করতে হবে না ফিসমিনকে? সাবিতাতাইনি, ওই সাবিতাতাইনির সাথে যেহেতু ফিসমিন মুতাল্লিক হবে, ফিসমিনের আমেল হলো সাবিতাতাইনি, বুঝছেন? এখন মাজাদান ফিসমিনের আমেল এলি, মূলত ইসমিনের আমেল। আচ্ছা, এখন দেখেন তাহলে আমেল হলো সাবিতাতাইনি। এবং ফাশরতুহু আল আলামিয়াতু যেটা আছে, ফাশরতুহু আল আলামিয়াতু এটার উপর আতফ হয়েছে কে? ফান্তিফাউ ফাআলানাতিন, এটার আমেল কে? ফাশরতুহু আল আলামিয়াতু এটার আমেল হলো ইনে শর্তিয়া। ফাশরতুহু আল আলামিয়াতু এটা কি? ইনে শর্তিয়া। এখানে প্রকাশ্যভাবে আমল করতে পারবে না, যে জুমলা ইসমিয়া হওয়ার কারণে মহল্লাম জজম না, ফাশরতুহুর আতফ ফা সহ, হ্যাঁ, তো ফা সহ হলে তার ফা দুটা হবে না। আচ্ছা, এখন ফাশরতুহু আল আলামিয়াতুর আমেল কি? ইনে শর্তিয়া। তাহলে ভিন্ন ভিন্ন আমেলের দুই মামুল না, ভিন্ন ভিন্ন আমেলের দুই মামুলের উপর আতফ করা হয়েছে, হরফ আতফ কয়টা দিয়ে? তো জায়েজ হবে যে জমহুরের মতে কখন? যদি প্রথমটা মজরুর হয় তখন। এখন কি প্রথমটা মজরুর আছে? ফিসমিন, ইসমিনে না মজরুর? ফি ইসমিন কি মজরুর? আতফ তো ইসমিনের উপর হয়নি, ফি ইসমিনের উপর হয়েছে, যে কার উপর? তো ফি ইসমিন কি মজরুর? মজরুর শুধু কি ইসমিন, ফি ইসমিন হলে তো মজরুর না। তাহলে এখন প্রথমটা তো মজরুর হয়নি, প্রথমটা তো কি হয়নি। তো প্রথমটা যদি মজরুর না হয়, এটা জায়েজ যে শুধু কার মতে? ইমাম ফররার মতে। আর সিবায়ের মতে তো একেবারে জায়েজ নাই, জমহুরের মতে জায়েজ নাই। এখন শুধু জায়েজ হয়েছে কার মতে? ফররার মতে। এখন ফররার মতে এটা একেবারে দঈফ, যেখানে যেখানে ফি সিফাতিন আছে, যেখানে যেখানে কি আছে এতরাজ, বুঝছেন তো না? এখন এই এতরাজের জবাব কি হবে? যে কতগুলো নুসখার মধ্যে যে এরকম আছে, এগুলোর মধ্যে জবাব কি হবে বলা হচ্ছে। দেখেন জবাব হলো ইমাম ফররার মতে জায়েজ, আপনি ইমাম ফররার মাযহাবকে গ্রহণ করলে তার কোনো এতরাজ নাই, তবে এটাকে তো আমরা গ্রহণ করতে পারবো না দঈফ হওয়ার কারণে। তো এখানে জবাব কি? জবাব হলো দেখেন এখানে ফি সিফাতিন এটা ফিসমিনের উপর আতফ নয়, ইন কানাতা ফিসমিন ফাশরতুহুল আলামিয়াতু, এবং এর আগে আও সিফাতিন ফান্তিফাউ ফাআলানাতিন, এটারও উজ্জা বারাত হলো এরকম, ইন কানাতা ফিসমিন ফাশরতুহুল আলামিয়াতু, ফাশরতুহুল
আলামিয়াতু আও ইন কানাতা ফি সিফাতিন ফাশারতুহু ইনতিফাউ ফাআলামাতিন। তাহলে এটার আগে আরেকটা ইনকানাতা উজ্জ আছে, বলেন ইনকানাতা কি আছে? তাহলে ফান্তিফাউ ফাআলামাতিনের আরো আগে ফি সিফাতিনের আগে একটা ইনকানাতা উজ্জ আছে। তাহলে কারোর উপর কেউ আত্মা হয়নি। আগে যেটা আছে ইনকানাতা ফি ইসমিন ফাশারতুহুল আলামিয়াতু, এটা শর্ত এবং যা যা মিলে মাতুফ আলাইহা, এটাও সম্পূর্ণ শর্ত যা যা মিলে মাতুফা। জুমলার উপর জুমলা আত্ম হয়েছে, যে জুমলার উপর কি আত্ম হয়েছে? আত্ম হয়েছে, এটা বুঝছেন আপনারা? সুতরাং এখানে কোনো কিনাই এতরাজ নাই। তবে যেটা এখন জবাব দিয়েছে, জবাব এটা আরো, এটার দলিল কি বলে? এটার দলিল হলো দেখেন, এরপরে ফান্তিফাউ ফাআলামাতিন আছে না? যদি আমি শর্তুহুল আলামিয়াতুর উপর ফান্তিফাউ ফাআলামাতিনকে আত্ম করি, কায়দা হলো যা যার উপর যদি কোন একটা জুমলাকে আত্ম করা হয়, বলেন যা যার উপর যদি, যাকে আপনি আত্ম করবেন তার শুরুতে ফা আসে না, মাতুফের আগে কি আসে না? কিন্তু এখানে ফান্তিফাউ ফাআলামাতিন মাতুফের আগেও ফা আছে। তো প্রমাণ হলো ফান্তিফাউ ফাআলামাতিন এটা ফাশারতুহুল আলামিয়াতু, এটার উপর আত্ম নয়। এটার উপর আত্ম হলে মাতুফের আগে ফা আসতো না। তার মানে এটা আলাদা একটা যা যা, এটা শর্ত কি আছে? মাহজুব আছে। বুঝছেন এটা জবাবটা? আচ্ছা, এটা